আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো খুব সহজভাবে কিভাবে হালিম বানাতে হয়। সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। তো আমি বাজারে যে রাঁধুনি হালিম মিক্স পাওয়া যায় সে হালিম দিয়ে হালিম রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখতে পারছেন আমি একটি রেডিমেড রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এখন আমি হালিমের প্যাকেটটা খুলে নেব। তো এটার ভিতরে দুইটা প্যাকেট পেয়ে যাবেন, একটা ছোট আর একটা বড়। বড় যে প্যাকেটটা রয়েছে সেটার মধ্যে চাল ডাল শসা দানা এই উপকরণগুলো রয়েছে, আর ছোট প্যাকেটে হালিমের মশলা রয়েছে। তো এখন আমি হালিমের বড় প্যাকেটটা খুলে নিব। হালিমের বড় প্যাকেটে যে চাউল ডাল যে মিশ্রণ রয়েছে সেগুলো একটা বলে ঢেলে দিব। তো এখন আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। পানি দেওয়ার সাথে সাথে লেয়ে ছেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। এরপর রাঁধুনি হালিমের মশলাগুলো একটা কাপে ঢেলে নিব। মশলাগুলো 3 ভাগের 1 ভাগ রেখে দিব। এগুলো হালিম রান্নার শেষে ব্যবহার হবে। তো এখন আমি হালিম রান্নার করার জন্য চুলায় একটা ফ্যান বসিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লালচা ভাব আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লালচা ভাব চলে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। পানি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আরো দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা খেয়াল করে দিবেন। রেডিমিক্স হালিমের মশলায় অনেক পরিমাণ লবণ থাকে। এখন আমি সবগুলো মশলায় নেড়ে ছেড়ে দিব। মশলাগুলো কষানোর জন্য 1 কাপ পরিমাণ দিয়ে দিব পানি। মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আগে থেকে যে হালিমের মশলা রেখেছিলাম সেগুলো 3 ভাগের 2 ভাগ এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 50 মিনিট মাংসগুলো কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে মাংসগুলো লেগে যাবে। এরই মাঝে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো নেড়ে ছেড়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসগুলো রান্না করে নেব। মাংসগুলো 80% হয়ে গিয়েছে। এখন আমি যে চাল ডাল মিশ্রণগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। এর সাথে সাথে মিশ্রণগুলো ভালোভাবে 4-5 মিনিট নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে চাল ডালের মিশ্রণগুলো লেগে যাবে। পানি দেওয়ার পরে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট হালিমগুলো রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন 40 মিনিট পর প্রায় হালিমগুলো রান্না হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে হালিমের মশলা 3 ভাগের 1 ভাগ রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে 4-5 মিনিট নেড়ে ছেড়ে হালিমগুলো নামিয়ে নিব। এখন আমি হালিমগুলো সার্ভ করার জন্য যা যা লাগবে এখানে নিয়েছি শসা কুচি, আরো নিয়েছি কাঁচামরিচ কুচি, আরো নিয়েছি লেবু স্লাইস, পেঁয়াজের স্লাইস, আরো মোস্ট ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। সার্ভ করা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব কিছুটা শসা কুচি, আরো দিয়ে দিব কিছুটা মরিচ কুচি। এরপর দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিব 2টা লেবু স্লাইস, একটা পেঁয়াজের স্লাইস। এরই মাঝে রেডি হয়ে গেল দারুণ মজাদার রেডিমিক্স হালিম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।